গাজীপুরের শ্রীপুরে হাসিবুল ইসলাম নামে ঔষধ ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকায় বখাটে হিসেবে পরিচিত ওই যুবককে আটক করেছে পুলিশ। আর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার রাত ৩টার দিকে প্রাইভেট কার নিয়ে ঢাকা থেকে ফেরার পর বাড়ির সামনে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেলের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তাদের উপর হামলা করে। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা গাড়ির সবাইকে হেনস্থা করে, এক পর্যায়ে হত্যা করে হাসিবকে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার রাত ২:৩টার দিকে ঢাকা থেকে প্রাইভেট কার নিয়ে কেওয়া পশ্চিম খণ্ড এলাকার বাসার সামনে নামেন হাসিব ও তার পরিবারের ৪ সদস্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গাড়ির যাত্রীরা জানান, এলাকার রুবেলের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একদল কিশোর তাদের উপর আকস্মিক হামলা করে। এ সময় তাদের স্বর্ণের চেন ও কানের দুল ছিনিয়ে নেয়, এলোপাথারি মারপিট করে আহত করে। হাসিব তাদের বাধা দিতে গেলে তাকে বেদম মারপিট করে সন্ত্রাসীরা। আমার আম্মু ব্যাগ নিয়ে রাস্তায় গাড়ি পাহারা দিচ্ছিল, তখন কয়েকটা ছেলে এসে আমার আম্মুকে মারধর করে। আম্মুর কাছ থেকে স্বর্ণের চেন আর কানের দুল নিয়ে গেছে। আপনারা যদি শব্দ করেন তাহলে কিন্তু আপনাদেরকে আঘাত করব, মারব। তখন আমরা প্রতিনিয়ত চুপ হয়ে যাই। এখন আমাদের একটাই দাবি, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এ সময় গুরুতর আহত হাসিবকে তারা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারতে আসে, তারপর কি হয়ে গেল ভাইয়ার সাথে সাথে মানে আমরা এরকম সুস্থ বিচার চাই। আমার যে ছোটো ছোটো ভাগ্নি, ঠিক আছে, 3টা ভাগ্নি, একটা ভাগ্নি আছে, 4টা সন্তান নিয়ে, ঠিক আছে, ওদের সঠিক বিচার চাই, সুস্থ বিচার চাই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মামলা হবে এটা, এবং এই সংক্রান্তে 2 জন গ্রেপ্তার আছে, 2 জনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। বাকিদের আমরা গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আর রুবেলের ছেলেটা আসলে প্রকৃতপক্ষেই খারাপ। এ ঘটনায় মোট 4 জন আহত হয়েছে। নিহত হাসিবুল বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি ওই এলাকায় একটা ফার্মেসি চালাচ্ছিলেন। নূর তাজমিন নীর, ৭১।